নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিম দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি, যেটা টি টাইম স্ন্যাকের পাশাপাশি গরম ডাল ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। রেসিপির নাম হলো মুচমুচে শিমের পকোড়া বা বড়া। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে পকোড়ার ব্যাটার বা ঘোল বানিয়ে নেব। তাই একটা বাটিতে নিয়ে নিলাম এরকম হাতার 2 হাতা অর্থাৎ 100 গ্রাম বেসন। এর মধ্যে 1 হাতা চালের গুঁড়ো, অল্প নুন, অল্প কালো জিরে, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ হিং দিয়ে সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। হিং দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে অল্প হিং দিলে টেস্টটা বেশি ভালো হয়। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রথমে একটা ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম রিফাইন্ড বা সাদা তেল। এটাকেও পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প জল দিয়ে মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করে নেব। একটুখানি জল মিশিয়ে পাতলা করে নেওয়ার পর মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ মিশ্রণের ঘনত্বটা সামান্য একটু ঘনই থাকবে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। এরপর এখানে আমি কতকগুলো শিম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে মুছে নিয়েছি। এবার এক একটা শিম নিয়ে সামনে ও পিছন দিকে অল্প কেটে এইভাবে 2 সাইডের আঁশ তুলে ফেলে দিয়ে এরকম পিছনের দিকে একদম অল্প একটু জোড়া রেখে এরকম সরু সরু করে কেটে নেব। তবে আবার অতিরিক্ত সরু করে এগুলোকে কাটতে যাবেন না, তাহলে পাপড়িগুলো ছিঁড়ে যেতে পারে। এই কাজটা খুব সাবধানে আর একটু ধৈর্য ধরে করতে হবে। এবার এর 2 সাইডের পাপড়িগুলো তুলনামূলকভাবে একটু মোটা হয় বলে আমি এরকম মাঝখান থেকে এর সাইডের শিরা বরাবর এইভাবে চিড়ে নেব। আর বটির সাহায্যে চিড়তে যদি অসুবিধা হয় বা কেটে যায়, তাহলে হাতে করে এইভাবে আলতো করে টানলেই এই দুটো খুলে আসবে। আর শিম যদি একটু বড় সাইজের হয় এবং গোটা শিম ভাজতে অসুবিধা হয়, তাহলে এক একটা শিম নিয়ে সামনে ও পিছনে অল্প করে কেটে 2 সাইডের আঁশ তুলে ফেলে দিয়ে মাঝখান থেকে এইভাবে সমান 2 টুকরো করে কেটে শেষের প্রান্তে অল্প জোড়া রেখে এরকম সরু সরু করে কেটে নিয়েও এই রেসিপি বানাতে পারেন। একইভাবে সবকটা শিমকে কেটে নেওয়ার পর এর মধ্যে অল্প নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে আলতো করে মাখিয়ে নেব। নুন ও লঙ্কা গুঁড়ো মাখানোর সময় খুব বেশি চটকে কিন্তু মাখাবেন না, তাহলে এই পাপড়িগুলো ছিঁড়ে যেতে পারে। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপর পকোড়াগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম গরম করে নেব। এই পকোড়াগুলোকে রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেও ভাজতে পারেন। এখন এক একটা শিম নিয়ে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে এর দুটো সাইডই বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এর একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর সাইডটা 4 থেকে 5 সেকেন্ড মতো ভাজা হওয়ার পর ছাঁচার সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দেব। এতে শিমের ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। এবার এটাকে আরও 2-1 বার উল্টে পাল্টে প্রথমে এর 2 পিঠ হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। সবকটা পকোড়াকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন তেলটাকে হাই ফ্লেমে ভালো মতো, অর্থাৎ হালকা ধোঁয়া উঠবে এরকম গরম করে নেব। পুরোপুরি ধোঁয়া ওঠা গরম কিন্তু করবেন না।
এখন হালকা করে ভেজে রাখা পকোড়াগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে দু পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এইভাবে দুবার ভেজে নেওয়ার ফলে পকোড়াগুলো তুলনামূলকভাবে অনেক বেশি মুচমুচে হয় এবং শিমের ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যায়। আর হাফ ভেজে তুলে নেওয়ার ফলে পকোড়াটা যতক্ষণ গরম থাকে ততক্ষণ কুকিং প্রসেসটা চালু থাকে, তার ফলে ভিতরের শিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।